আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশে কিংবা প্রবাসে যে অবস্থান থেকে চোখ রেখেছেন নিউজ 24 পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম আমরাকে দেখার জন্য নিউজ 24 পর্দায় সকলকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল কারীমের তৌফিক কামনা করছি। আল্লাহ রাব্বুল কারীম পবিত্র কোরআন হাকিমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে জানিয়ে দিয়েছেন নফল নামাজের গুরুত্ব। তাই আজকে মাহে রমজান আসছে, আমরা আলোচনা করব নফল নামাজে কোরআন তেলাওয়াতের গুরুত্ব। এই বিষয় নিয়ে আলোচক হিসেবে যিনি আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, মিডিয়া উপস্থাপক মুফতি মোহাম্মদ ওসমান কাসেমি, প্রতিষ্ঠাতা পরিচালক জামিয়া ইসলামিয়া আব্দুল গনি মসতুল খিলক্ষেত, ঢাকা। সাথে আছি আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুফতি সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা যে বিষয়টি জানবো, কারণ মাহে রমজান আসছে, ইবাদতের মৌসুম, ইবাদত করার একটা সুবর্ণ সুযোগ। তো রমজানে যেমন আমরা রোজা রাখি, তারাবির নামাজ পড়ি, অনুরূপভাবে অনেকে কিয়ামুল লাইল করেন, তাহাজ্জুদের নামাজ পড়েন। তো নামাজে কোরআন তেলাওয়াতের গুরুত্ব, তাৎপর্য নিয়ে আজকে আপনার কাছে আমরা শুনবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। وقال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد ما يزال عبدي يتقرب إلي إلا النوافل। আল্লাহ পাকের অশেষ রহমত, রমজানুল মুবারক আমাদের অতি নিকটে। রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি বান্দাকে আল্লাহ মাফ করেন, আল্লাহর জান্নাতের ছায়ায় নিয়ে যান। সেই জান্নাতের দলে যোগ দেওয়ার জন্য, নিজেকে সেই দলে নাম লেখানোর জন্য একটি বড় কাজ হলো, আমাদের বড় আমল হলো আল্লাহ পাককে খুশি করার জন্য, আল্লাহ পাকের নৈকট্য লাভের জন্য, আল্লাহর সান্নিধ্য লাভের জন্য, আল্লাহর একদম কাছাকাছি যাওয়ার জন্য একটি উপায় হলো নফল নামাজ, এবং নফল নামাজের সাথে কোরআন তেলাওয়াত করা। কেননা আমি যে আয়াতটা পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে বান্দা আমার একদম আমার সাথে মিশে যায়, আমার সাথে এসে যায়, আমি বান্দার কাছাকাছি চলে যাই নওয়াফেলের মাধ্যমে। সুবহানাল্লাহ। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি নাকি আল্লাহর সবচেয়ে প্রিয় বন্ধু, আল্লাহর পরে এই পৃথিবীতে সবচেয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করেন, তার বন্ধুত্ব বজায় রাখেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম হয়েছে যে সারা রাত নফল নামাজ আদায় করেছেন, এবং সেই নফল নামাজে কোরআন তেলাওয়াত করেছেন। আপনি জানেন তো, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কোরআন তেলাওয়াত করতেন নফল নামাজের মাধ্যমে, তখন আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ওয়াহী নাযিল করেছেন যে ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা কলিলা ইলা আখিরিল আয়াত। যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইয়া নবী আমার, তুমি সারা রাত নফল ইবাদত করবে, সারা রাত কোরআন তেলাওয়াত করবে, তুমি কিছু বিশ্রামও নিও, নাহলে তো শরীর খারাপ হয়ে যাবে। তখন আল্লাহ বলছে, তুমি তোমার রাতকে তুমি অর্ধেক করে নাও, নিসফ করো, অথবা তুমি 3 ভাগের 1 ভাগ রাত্রে কি করো, তুমি নফল নামাজে তুমি কোরআন তেলাওয়াত করো, নফল নামাজ পড়ো। তো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের যে সামনে রোজা আসতেছে, রমজান মাস আসতেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোটি কোটি বান্দাদেরকে তার রহমতের ছায়ায় নিয়ে যাবেন। এর জন্য কোরআন তেলাওয়াত করার জন্য প্রথমে শর্ত হলো যে আপনার কোরআনও কিন্তু সহিহ হতে হবে। আপনি নফল নামাজ পড়ার জন্য যে কোরআন তেলাওয়াত করবেন, আপনি নিজে কোরআন তেলাওয়াত করবেন, ফরজ নামাজের জন্য কোরআন তেলাওয়াত করবেন, সেক্ষেত্রে আপনার জন্য সর্বপ্রথম জরুরি হলো কোরআনকে সহিহ শুদ্ধ করা। আর এই রমজান মাসে আমাদের জন্য সবচেয়ে একটি সুন্দর উপায় হলো কিছুটা সময় বের করে আমি অন্তত 10টা সূরা হোক, 1টা পারা হোক, 10টা পৃষ্ঠা হোক, আমি পড়তে পারি, কিন্তু আমার পড়ার মধ্যে লেহনে জলি আছে, ভুল আছে, অশুদ্ধতা আছে, আমি আমাদের মসজিদের ইমাম সাহেবদের হোক, অথবা একজন মাওলানা সাহেবের কাছে গিয়ে হোক, তার সাথে অনলাইনে হোক, এখন তো না গিয়েও পড়া যায়, অনেক সিস্টেম আছে অনলাইন হয়ে যাওয়ার কারণে। তো যেমনি হোক একটা টাইম বের করে, আধা ঘন্টা হোক, 1 ঘন্টা হোক, 10 মিনিট হোক, অন্তত 10টা সূরা
কোরআনে পাকের 10টা সূরা যেন আমরা ঠিক করে নেই, যেন আমরা যে নফল ইবাদতটা করব, আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য যে ইবাদতটা করব, সেটার জন্য শুদ্ধ হয়। আপনি যথার্থ বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে নফল নামাজে কোরআন তেলাওয়াতের গুরুত্ব নিয়ে আমরা কথা বলছিলাম। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রভর নফল নামাজ পড়তেন এবং একটা পর্যায়ে রাসূলের পা মুবারক ফুলে যেত। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, আপনাকে তো আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, আপনি এত লম্বা নামাজ পড়ছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উত্তরে বলতেন, আফালা আকুনা আবদান শাকুরা, আল্লাহ পাক যে আমাকে নিষ্পাপ বানিয়েছেন, আল্লাহ তাআলা যে আমাকে এত নেয়ামত দিয়েছেন, আমি কি তার শুকর গুজার বান্দা হব না? সুবহানাল্লাহ। নফল নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল কারীমের কুরবত হাসিল করা যায়। নফল নামাজের মাধ্যমে নিজের জিন্দেগীর তামাম নেক হাজাতগুলোকে পূরণ করা যায়। তাই চলুন নফল নামাজ পড়ি এবং ওই নামাজ আল্লাহ রাব্বুল কারীমের কাছে বেশি পছন্দনীয়, যে নামাজ লম্বা হয়, যার মধ্যে তেলাওয়াতে কোরআন বেশি হয়। কোরআনে কারীমের তেলাওয়াত নামাজের বাহিরে পড়লে যেমন সওয়াব, নামাজের ভেতরে পড়লে অনেক সওয়াব। যত বেশি পড়া যাবে তত বেশি কিন্তু সওয়াবের পাল্লা ভারী হবে। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে নফল নামাজ এবং নামাজের মধ্যে কোরআনে কারীমের তেলাওয়াত বেশি করে করার তৌফিক দান করুন। আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, বুঝার থাকে, আপনি প্রশ্ন করুন, অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল আপনি প্রশ্ন করতে পারেন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। হুজুর, আমার 4টা প্রশ্ন আছে। জি বলুন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমি যে কোরআন পড়ি, অর্থ সহকারে একটা কোরআন পড়ি, ওইটা যদি অর্থটা না পড়ি, যদি শুধু কোরআনটা পড়ে দেয়, তাহলে কি আমার কোরআনটা কি হবে? জি বল এটাই। আরেকটা প্রশ্ন হচ্ছে, আমি যে পড়ি, যে ওযু নামাজ, তারপরে ইশরাকের নামাজ, তাহাজ্জুদ নামাজ, তাওবাহ নামাজ, এগুলো কোন নামাজ কোন সূরা দিয়ে পড়তে হবে? জি। আর একটা হচ্ছে, হুজুর, আমার মা তো আগে অনেক নামাজ রোজা করতো, এখন 3-4 বছর তো অনেক অসুস্থ, ওনার মাথা ঠিক নাই, এখন অনেক কিছু খাওয়া দাওয়া ঠিক করতে জি, আমরা দোয়া করছি আম্মা জানের জন্য, আল্লাহ তাআলা ওনাকে শেফায়ে কামেলা আজেলা দায়মা দান করুন। আপনি দুটো প্রশ্ন করেছেন। প্রথম যে প্রশ্নটি করেছেন যে অর্থ ছাড়া কোরআনে কারীম তেলাওয়াত করলে সওয়াব পাওয়া যাবে কিনা? অবশ্যই সওয়াব পাওয়া যাবে। প্রত্যেকটা অক্ষরে, প্রত্যেকটা শব্দে শব্দে সেখানে সওয়াব পাবে। প্রতিটা হরফে শব্দ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলিফ লাম মিম, আলিফ লাম মিম। রাসূল বলেছেন, আমি এই কথা বলছি না যে আলিফ লাম মিম এক হরফ, বরং বলেছেন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। অর্থাৎ আলিফ লাম মিম আমরা অর্থ জানি না, কিন্তু আমি যখন তেলাওয়াত করেছি 3টি হরফ তেলাওয়াত করেছি, 3টি হরফের বিনিময়ে আল্লাহ পাক 3×10=30টি নেকি আমাদেরকে দান করবেন। অর্থ ছাড়া পড়লেও কোরআনে কারীমকে আল্লাহ তাআলা এত ফজিলতপূর্ণ করেছেন। তাহিয়াতুল ওযু, নফল যে নামাজগুলো আছে, অথবা ইশরাকের নামাজ, যে কোনো সূরা দিয়ে পড়তে পারে, কোনো সমস্যা নেই। মিনাল কোরআন, কোরআনে পাকের যে কোনো সূরা দিয়ে সে নফল, যে কোনো সূরা দিয়ে আপনি পড়ুন, কোনো সমস্যা নেই। পরের দর্শক, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, মেয়েদের মানে বাচ্চা হওয়ার পর নিফাস, ওয়ালাইকুম আসসালাম হুজুর, মেয়েদের যে বাচ্চা হওয়ার সময় নিফাসের সময় বা অসুস্থ কারণে যদি রোজা ভাঙ্গা হয়, তাহলে কি একটার পরিবর্তে একটাই করা লাগে হুজুর? মানে অসুস্থ কারণে। আমরা বুঝতে পেরেছি। আরেকটা প্রশ্ন হুজুর, যে আল্লাহর হুকুমে কি মানে মানুষের, আল্লাহর হুকুমে কি হুজুর, আরেকটা প্রশ্ন হলো যে আল্লাহর হুকুমে তো বিয়ে হয়, ছেলে মেয়ে যখন সম্পর্ক করে বিয়ে করে, তখন আমরা মনে করি যে বলি যে না, গরিবের ঘরে হলে বলি যে বড় লোকের ছেলের সঙ্গে হয়তো সম্পর্ক করে না বিয়ে করি, এটা কি আমার বলা ঠিক হুজুর? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দুটো প্রশ্ন করেছেন। প্রথম যে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, বুঝতে পেরেছেন আপনি প্রশ্নটি, যে মেয়েদের নেফাসকালীন সময়ে ভাঙতি রোজা যখন থাকে তখন আদায় করবে, তো একটি আদায় করবে, একটার পরিবর্তে সে একটি আদায় করবে। নেফাস হোক হায়েজ হোক,
অর্থাৎ আমাদের মা বোনদের যে মেন্সের সময় হয় ওইটা মাসিক যে একই। রোগটা আছে এবং বাচ্চা হওয়ার পরে যে নেফাস, তা হলো সর্বোচ্চ সময় হলো 40 দিন। 40-এর উপরে কিন্তু যাওয়া যাবে না। 40 দিনের ভেতরে রোজা যদি কোনোটা ভাঙ্গা পড়ে তাহলে সেটাকে আপনি পরবর্তীতে একের বিনিময়ে এক রেখে নেবেন। আর একটি প্রশ্ন বড় চমৎকার করেছেন যে বিবাহ তো আল্লাহ তাআলার হুকুমে হয়ে থাকে, তো কেউ যদি অর্থাৎ আমাদের পরিভাষায় যদি তার কুফু না মিলে, অর্থাৎ যেভাবে তার বিবাহ হওয়া দরকার, পিতামাতা যেভাবে চেয়েছেন সেভাবে হয়নি, পারিবারিকভাবে হয়নি, সেটা হয়নি, তো সেক্ষেত্রে সেটাও কি আল্লাহ তাআলার হুকুমে হয়েছে? বিবাহ যে বিষয়টা পারিবারিকভাবে এটা তো সবাই মিলে একটা জিনিস করে, এটা এক বিষয়। আর যখন সে বালেগা হয়ে যায়, ছেলে এবং মেয়ে যদি বালেগা হয়ে যায়, তারা যদি পছন্দ করে, এখন যে দুনিয়াতে অনেক প্রায় দেখা যায় যে ছেলে মেয়েরা ভার্সিটিতে পড়ে নিজেরা পছন্দ করে বিয়ে করতেছে, সেটা তো অবশ্যই আল্লাহর হুকুমই হবে। তার প্রথমে না, দুনিয়াতে এই বিশ্বাস ইমানের অংশ যে গাছের পাতাও নড়ে না আল্লাহ তাআলার হুকুম ছাড়া। আপনি যে প্রশ্ন করেছেন, আমরা যে কথা বলছি, আমরা যে বসে আছি, সেটাও আল্লাহ পাকের হুকুমই হচ্ছে। এই ইয়াকিন বিশ্বাস রাখা একজন মুমিনের দায়িত্ব এবং ইমানের অংশ। সকল কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়। বাট এখন কিছু কিছু মানুষ দেখা যাচ্ছে এমন এমন কাজ করে বসে যেটা আমাদের কাছে স্বাভাবিক অস্বাভাবিক মনে হয়। আল্লাহ তাআলা কারীম সবই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। পানি যেমন সৃষ্টি করেছেন তিনি আগুন সৃষ্টি করেছেন, জমিন যিনি সৃষ্টি করেছেন তিনি আকাশ সৃষ্টি করেছেন, সকল কিছু সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা গ্রহণের দায়িত্ব বান্দাকে দিয়েছেন যে তুমি কি আগুন গ্রহণ করবে, আগুন গ্রহণ করলে জ্বলে যাবে, আর যদি তুমি পানি ধরো তাহলে তুমি সেখানে আরাম পাবে। তাহলে কোনটা তুমি গ্রহণ করবে, গ্রহণের অধিকার আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। তাই কোনো ছেলে মেয়ে যদি কি বলে পারিবারিকভাবে বন্ধনে আবদ্ধ হয়, সেটা যেমন আল্লাহ তাআলার হুকুমে, অন্যায়ভাবে হোক সেটা হুকুমে, এবং বলাও আছে আগুনে গেলে জ্বলে যাবে, পানিতে আসলে তুমি ঠান্ডা পাবে। তাহলে বলা আছে যেহেতু বৈধভাবে যদি করে সওয়াব পাবে, অবৈধভাবে করলে গুনাহ হবে, এবং এটা অবৈধই। তো এই জন্য আল্লাহ পাকের হুকুমে সব হয়, এবং এই ধরনের কোনো কথাবার্তা বলা এবং ঈমান বিধ্বংসী কোনো কথা জবান দিয়ে উচ্চারণ করা, এটা কিন্তু খুবই খারাপ লক্ষণ। এই ধরনের কথা বলা আসলে উচিত নয়। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, আপনি প্রশ্ন করুন। হুজুর, আমার ছেলের বয়স হলো 16 বছর, হাফেজ। ওই কি পড়াতে পারবে? খতম তারাবি হুজুর। আর একটা প্রশ্ন হুজুর, আপনার মেয়ের আপনি প্রথম যে প্রশ্নটি করেছেন সেটা আমরা ভালো করে বুঝে নেই। মেয়ে 16 বছরে হাফেজা, সে কি জামাত পড়াইতে পারবে কিনা? তারাবির জামাত, তারাবি পড়াতে পারবে? বুঝতে পারছি। আরেকটি প্রশ্ন বলুন। জি, দ্বিতীয় প্রশ্ন বলুন। আর আব্দুর রহমান আউসি, আব্দুর রহমান আউসি, জি আউসি। ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। প্রথম যে প্রশ্ন আপনি করেছেন আমরা উত্তর নিয়ে কথা বলছি, আমাদের দর্শক যারা আছেন খুব মনোযোগ সহকারে উত্তর শুনবেন। জি, প্রথম যে প্রশ্নটি করেছেন, প্রথমত তো মেয়েদের ক্ষেত্রে মেয়েদের জামাত করা, এটা আমাদের হানাফি মাযহাব অনুযায়ী ইসলামের অনুমতি নেই, জায়েজ নেই। লা ইয়াজুজু জামাআতুন নিসা, কাজে 16 বছর হোক, 18 বছর হোক বা 25 বছর হোক, সে মাসলা সবার জন্যই এক। মেয়েদের জামাতে ইমামতি করা এটা জায়েজ নেই, মেয়েদের জন্য জায়েজ নেই। ইমামতি করবে পুরুষ। হ্যাঁ, পুরুষের ইমামতিতে মেয়েরা পেছনে ইক্তেদা করতে পারবে, সেটাও শরীয়তের সেই নিয়ম নীতি মেনে। আরেকটি প্রশ্ন করেছেন আব্দুর রহমান আউফ। আব্দুর রহমান আউফ তো আসলে হয় না, এক সাহাবীর নাম হলো আব্দুর রহমান বিন আউফ। ওনার বাবার নাম আউফ আর ওনার নাম হলো আব্দুর রহমান। নাম সুন্দর, আপনি রাখতে চাইলে রাখতে পারেন। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল, আমি যদি টাকা দিয়ে ধান কিনলাম,
মনে করেন 700 টাকা দিয়ে ধান কিনছি একজনের কাছ থেকে, কিন্তু এটা আমি আগে টাকা দিয়ে রাখছি। তো হচ্ছে পরে আমি ধানটা যদি তখন দেখা যায় যে আপনার 1000 টাকা বা 900 টাকা মন, তো এভাবে যদি আমি ধানটা কিনে পরে যদি এভাবে সেল করি তাহলে কি এটা কি সুদ হবে কিনা? জি, সেকেন্ড হচ্ছে গিয়ে আপনার আমি নামাজ পড়ি হচ্ছে টিভিতে, নামাজের টাইম দেখে নামাজ পড়ি। তো হচ্ছে গিয়া আজানের আগে নামাজ পড়ি। তো এটা আজানের আগে পড়া বা পরে পড়ার ফজিলত কি? জি এটা বুঝতে জানতে পেরেছি, চাচ্ছি। ধন্যবাদ। আপনি শুনতে থাকুন। আর হচ্ছে আর একটা কথা, দুটো প্রশ্ন আমরা পেয়েছি, আপনি শুনতে থাকুন। উভয় প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ। জি, দ্বিতীয়টি প্রশ্নটি করেছেন যে আজান শুনে মানে টিভিতে আজান শুনে উনি নামাজ পড়ে ফেলেন বা আগে পড়তে পারবেন। হ্যাঁ, যদি অক্ত হয়ে যায়, প্রত্যেকটা নামাজের অক্ত হয়ে যায়, আজান যে কোনো জায়গায় হইলো, এলাকার যে কোনো জায়গায় হয়, নিজেদের মসজিদে না হলে সে নামাজ আদায় করতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু আজান যেহেতু এই মানে নিজেদের যে মসজিদ আছে সেখানে আজান হয়ে গেলে পড়লে এটা মনে হয় একটু ভালো, বা ভালো, অক্ত কোনো হওয়ার পরে সমস্যা আজান নেই। করতে পারে। আর আরেকটি প্রশ্ন আপনি করেছেন, বুঝতে পেরেছেন আপনি প্রশ্নটি, যে যে উনি আগে ধান কেউ তার কাছে বিক্রি, অর্থাৎ ধান আসার আগে, ধান আসবে একটা বিশ্বাস তো আছে, ধান ধরেছে আসবে, তো ওনারা যেটা করে গ্রামেগঞ্জে অনেক জায়গায় করে থাকে যে এখানে আগে টাকা দিয়ে থাকে, আগে টাকা দিয়ে তখন মন ধার্য করা হয় যে 700 টাকা ধার্য করা হয়, পরবর্তীতে ঠিক আইনি মুহূর্তে ধানের দাম 1000 টাকা হচ্ছে, তখন এটা সুদের মধ্যে পড়ে কিনা? হ্যাঁ, আপনি যে প্রশ্নটি করেছেন আসলে বিষয়টি খুব আপনিও খেয়াল করে শুনুন, শুধু ধানের ক্ষেত্রে নয়, অনেক সময় ইটের ক্ষেত্রে হয়, বিভিন্ন জায়গাতে হয়, এখানে সুদের কোনো অবকাশ অন্তত আমরা দেখছি না। কারণ জমিনে ফসল হলেই তো আপনি কিনবেন। যখন আমার জমিনে ফসল হয়েছে 5 মণ, তো 5 মণ ধান হয়েছে, আমি তাকে তার সাথে পর্যালোচনা করে উভয়জন পর্যায়ক্রমে একটা দাম আমরা ঠিক করেছি, যে ধানের দাম 700 টাকা করে ধরে তুমি আমাকে 3 মণের দাম দাও। আপনি 3 মণের দাম দিয়েছেন, দেওয়ার পরে আপনি তাকে হেল্প করেছেন, উনি এটাকে খরচ করে জমিনে বিভিন্ন কাজে ব্যয় করেছেন। এরপর আপনি আইনি মুহূর্তে সেই টাকা তো আগেই দেওয়া আছে, অগ্রিম টাকা দিয়ে পরে আপনি ফসল নিয়েছেন, এখানে সুদের কোনো অবকাশ আমরা দেখতে পাচ্ছি না আপনি যে সুরতে বলেছেন। কারণ হলো তখন তো দাম একটু বাড়তে পারে, আইনি মুহূর্তে একটু বাড়তে পারে, তো আপনি তো কিনেছেন এই জন্যই যে যাতে করে পরবর্তীতে কিনলে হয়তো বা বেশি দাম দিয়ে কিনতে হবে, এই জন্য আগে আপনি কিনে রেখেছেন, এবং উভয়জনে পর্যালোচনা করি, এবং এখানে কারো একক ছত্র লাভ কিন্তু আমরা দেখছি না, উভয়জনেরই কিন্তু এখন উনিও আগে টাকা পেয়েছেন, আর ইনিও কিছুটা পেয়েছেন। ধন্যবাদ মোহতারাম, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের সুন্দর এই আয়োজনে আপনারা শরীক হয়েছেন, আগামীতেও থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا رحيم يا كريم. মাওলাই করিম নিউজ 24 এর প্রাত্যহিক আয়োজন বিকাল 3:30 আয়োজনে মাওলাই করিম কোরআন ও সুন্নাহর আলোকে আলোচনা করার পরে, অনেকগুলো মাসলা মাসাইল নিয়ে আলোচনা করার পরে আপনার শাহী দরবারে হাত তুলেছি। ইয়া করিম, দরুদ পড়েছে, ইস্তিগফার পড়েছে, মেহেরবানি করে আপনি কবুল মঞ্জুর করে নেন। ইয়ার হাদিয়া লক্ষ কোটি গুণ বাড়িয়ে তামাম জাহানের উম্মতে মুসলিমা দুনিয়ার শুরু থেকে নিয়াজ পর্যন্ত যারা ইন্তেকাল করেছেন সকলের আরওয়াহ পাকে পৌঁছিয়ে দেন। মাওলাই করিম মেহেরবানি করে আমাদের সকলের পক্ষ থেকে রাহমাতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ধারে সালাতু সালাম পৌঁছিয়ে দেন। মাওলাই করিম বিশেষ করে যারা আয়োজন করেছেন, দোয়ার আয়োজন করেছেন, ইয়া আল্লাহ বসুন্ধরা পরিবার আমরা যারা যুক্ত আছি, আমাদের মুসলিম ভাই বোনেরা যারা যুক্ত আছেন, তামাম জাহানের যে যেখান থেকে যুক্ত হয়েছেন
তাদের যারা কবরে চলে গিয়েছেন মেহেরবানি করে সকলকে মাফ করে দেন। আল্লাহ ইয়া আল্লাহ হাদিয়াগুলোর উসিলায় কবরের জিন্দেগি আপনি আসান করে দেন। আল্লাহ মাওলাই করিম চেয়ারম্যান মহোদয়কে নেক হায়াত দান করেন। আল্লাহ। পরিবারের সদস্যবৃন্দ যারা আছেন, ইয়া আল্লাহ আমাদের পরিবারের সদস্যবৃন্দ যারা আছেন, মুসলিমদের পরিবারের সদস্যবৃন্দ যারা আছেন, মাওলাই করিম সকলের পরিবারকে আপনি রহমত বরকত দ্বারা ভরপুর করে দেন। আল্লাহ মাওলাই করিম রহমত বরকত নাজাতের মাস আমাদের সামনে আছে। ইয়া আল্লাহ কতটুকু প্রস্তুতি নিতে পেরেছি আমাদের জানা নেই, মেহেরবানি করে আমাদেরকে পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ইয়া কারীম, অনেকের মা, অনেকের সন্তান অসুস্থ, মায়ের কথা যখন মনে হয়, সন্তানের কথা যখন মনে হয়, অসুস্থ মায়ের মুখের দিকে তাকিয়ে, অসুস্থ সন্তানের মুখের দিকে তাকিয়ে আত্মীয় স্বজনের চোখের পানি ধরতে পারে না, চোখের পানি রাখতে পারেন না গো করিম। আপনি তো দয়াময়, পরম দয়ালু, মেহেরবানি করে শেফায়ে কামিলা আজিলা দায়েমা কুল্লিয়া দান করেন। আল্লাহ মাওলাই করিম, ইয়া আল্লাহ আপনি তো আহকামুল হাকিমিন, আপনি রব্বুল আলামিন। ইয়া আল্লাহ সম্ভবকে সম্ভব করার মালিক, আপনি কুন ফায়াকুনের মালিক। যেখানে ডাক্তার কবিরাজ মাওলাই করিম তাদের চিকিৎসা নেই, ইয়া আল্লাহ আপনার রহমত দ্বারা আপনি ভালো করে দেন, মেহেরবানি করে সুস্থতার নিয়ামত দান করেন। আল্লাহ আমিন বিহুরমতি সাইয়্যিদুল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।